এই পৃথিবী কাউকে মনে রাখে নাই, রাখবেও না। পৃথিবীতে বড় বড় সুপারস্টার যাদেরকে দেখার জন্য মানুষ পাগল পাগল হতো, লক্ষ টাকার ডলার দিয়ে টিকিট কিনতো, মারা যাওয়ার পর 2 পয়সারও কেউ জিজ্ঞেস, কারণ পৃথিবী বড় ব্যস্ত। মনে রাখবেন, জানাজায় যখন আপনার খাটিয়ে উপস্থিত হবে, অনেক মানুষ সেখানেও তাড়াহুড়া করবে, বিরক্ত হয়ে যাবে, ভাই তাড়াতাড়ি জানাটা শেষ কর, সময় কতক্ষণ হয়েছে। আপনি বলে ফেলছেন খুব সহজে, কিন্তু সেই মৃত ব্যক্তির সন্তানগুলা যখন কথাগুলা শুনে ছুরির মতো আঘাত লাগে এখানে। কারণ সন্তান চায় বাবাকে আরেকটা মিনিট যদি রাখা যায়, আরেকটা মিনিট যদি কবর না দিয়ে রাখা যায়। পৃথিবী এত ব্যস্ত, 2টা মিনিট সময় দিবে না। দেরি করলে দেখবেন যে চিল্লা ফাল্লা শুরু হয়েছে। কেউ জানাজার টাইম খেয়াল করে ঠিক ওই টাইমেই আসে, জানাজা পরে ঠিক ওই টাইমেই চলে যায়। অল্প কিছু মানুষ কবর পর্যন্ত যায়, অল্প মানুষ কবরে নামে, অল্প মানুষ মাটি দিয়ে একটু, তারপরে জিয়ারত করার সময় দেখবেন মানুষ আরো অল্প হয়েছে। সেজন্য এই পৃথিবীতে যত দিল লাগাবেন তত আপনি কষ্ট পাবেন। লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন। পৃথিবী তাকে আপন করে না যে পৃথিবী খুঁজে, পৃথিবী তাকে দেয় যে পৃথিবীর স্রষ্টা রব্বুল আলামিনকে রাজি করে। সুবহান। আজ না হয় কাল মৃত্যুবরণ তো করতেই হবে। আপনার লাশটা দেখে যদি সবাই গালাগালি করে, আপনার অর্জন কি? আর একটু আওয়াজ দেন না। যখন জান নেওয়ার জন্য চলে আসবে আজরাইল, তখন আপনার পাশে নো বডি, একদম কেউ নাই, আপনার বউ নাই, মাও নাই, বাপও নাই। এর চাইতে বড় বাস্তবতা আর কি হতে পারে? তো দুনিয়াতে তো আপনাকে করতে হবে, দুনিয়াতে তো টিকতে হবে। কিভাবে টিকবেন? সূত্র একটাই, যাই করবেন অল্প করেন, আল্লাহর খুশির জন্য করেন। প্রত্যেকটা কাজ করার আগে আপনি ভাববেন, আপনার শত্রু যা করার করুক, আপনি বলবেন আমার প্রত্যেকটা কদম আমি আমার রবকে খুশি করে করার চেষ্টা করব। এবার আপনি যখন একটা কদম চিন্তা করবেন, দিবেন, এইভাবে আল্লাহ পাক নারাজ হবে। আপনি যখন করবেন না, দেখবেন আপনার আশেপাশের মানুষ আপনাকে কান পরা দিবে, ভাই এটা এরকম করেন নাইলে টিকতে পারবেন না, ভাই এইভাবে করেন নাইলে আপনার অস্তিত্ব থাকবে না, বলবে। তো যারা বলছে তার পাওয়ার কদ্দুর, হাত যদ্দুর, আর আপনি যার জন্য অপেক্ষা করছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, হ বললে আসমান হয়ে যায়, হ বললে জমিন হয়ে যায়, হ বললে জীবিত হয়, হ বললে মৃত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই আল্লাহকে খুশি করে করার চেষ্টা করবেন। হ্যাঁ, রাস্তাটা কিন্তু সহজ না, কঠিন। একদিনই যে আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে, সব দিয়ে দিবে, বিষয়টা তা না। আগে আল্লাহ আপনাকে একটু বাজাবে, একটু কষ্ট দিবে, যদি আপনি টিকে থাকতে পারেন। আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? বাস্তব না অবাস্তব আপনারা বলেন? এখানে অনেক ছোট বাচ্চা আছে না? এখানে কয়জন যে ডাক্তার হবে আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু তারা এখন 2 পয়সার কেউ দাম দিতেছে না। কথা বলেন না। আপনি বর্তমান দিয়ে কারো ভবিষ্যৎ বিবেচনা করতে পারবেন না। জীবন চলার পথে প্রত্যেকটা কদম সামনে যত দিবেন, আপনার কঠিনত্ব সামনে আসবে। বাবার হোটেলে থাকা জীবন একরকম, সংসারের দায়ভার যখন কাঁধে চলে আসে, জীবন হয়ে যায় ভিন্ন রকম। স্কুলে, প্রাইমারি স্কুলে এসএসসির আগে জীবন থাকে একরকম, ইন্টার ডিগ্রিতে উঠলে অন্যরকম ধারণ করে, যখন অনার্স মাস্টার্স করতে যায় তখন আমার ভাইদের জীবন অন্যরকম হয়ে যায়। জীবনের সামনের প্রত্যেকটা ধাপ সহজ হবে না, কঠিন থেকে কঠিন হবে, কঠিন থেকে কঠিন হবে। আওয়াজ দেন ঠিক কিনা? কিন্তু হ্যাঁ, যদি আপনার অন্তরের জায়গাটুকু নবী রাহমাতুল লিল আলামিনের আদব প্রেমের মাধ্যমে আপনার বিশ্বাসটুকু রবের উপর হয়ে যায় বরাবর, রবের উপর যদি থাকে পাক্কা বিশ্বাস, ভরসাটা থাকে পরিপূর্ণ, দুনিয়া আপনার জন্য পথ যতই কঠিন করুক না কেন, আপনি যাওয়ার সাথে সাথে রবের রহমতে সেই কঠিনটাও সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই পজিশনে মানুষ টিকা তো দূরের কথা, যাবে কল্পনাও করতে পারে না, এরকম কঠিন সিচুয়েশন আল্লাহ তাআলা আপনাকে মুহূর্তে পার করিয়ে দিবে। সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবন কাটটা কঠিন নয়, সবারটাই কঠিন।
আমরা সফলতার পরের কাহিনী শুনতে চাই। আমরা সফল হওয়া ব্যক্তির সাথে আত্মীয় করতে চাই। আমি শুনি নাই, আরো জোরে বলেন। আমরা সফল হওয়া ছেলেকে মেয়ে দিতে চাই। সফল হওয়া বাবার মেয়েকে নিজের পুত্রবধূ করে আনতে চায়। ব্যর্থ যখন ছিল জিজ্ঞেস করার মতো কেউ ছিল না, এমনও হতে পারে বাস্তবতার সেই কঠিন বাস্তবতা আপন রক্তের মানুষটা পর্যন্ত কল দিয়ে জিজ্ঞেস করে নেই যখন কঠিন সময় ছিল। আর যখন দুনিয়াবি সামর্থ্য চলে এসেছে, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, তখন এমন এমন সময় কবর থেকে পর্যন্ত আত্মীয়রা উঠে যায়। যাদেরকে এতদিন কোনো খোঁজ খবর ছিল, বলেন না, এতদিন খোঁজ খবর ছিল। কারণ এটা দুনিয়া। দুনিয়াকে আপনি যত তাড়াতাড়ি বুঝে ফেলবেন, দুনিয়াতে আপনার টিকে থাকা তত সহজ হবে। মানুষ কি আনন্দে সুইসাইড করে নাকি কষ্টে? মানুষ কি আনন্দে নেশা করে নাকি কষ্টে? আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, গুগল মামাকে একটু জিজ্ঞেস করবেন পৃথিবীতে কোন দেশের মানুষ বেশি সুইসাইড করে। গুগল মামাকে জিজ্ঞেস করেন সুইসাইডের হার কোন কোন দেশে বেশি। সিরিয়ালগুলো একটু দেখবেন, কোন কোন দেশের মানুষ নেশাগ্রস্ত বেশি। সিরিয়ালগুলো দেখবেন, সে দেশগুলা যখন আপনার নামের সামনে আসবে তখন আপনি একটু ভাববেন, এই মডার্ন দেশগুলা, এই উন্নত দেশগুলা, যেখানে ডলারের কোনো অভাব নাই, যেখানে প্রযুক্তির কোনো অভাব নাই, এই দেশের মানুষগুলা, শিক্ষিত সমাজের ছেলেরা মেয়েরা ড্রাগ এডিক্টেড হয় কেন? এই হতাশা সহ্য করতে না পেরে সুইসাইড করে কেন? আপনি যখন দেখবেন, আপনি সেই গবেষণার মধ্যে আপনার চোখ কপালে উঠে যাবে। তাদের গবেষণায় দেখে এই সুইসাইডের হারের ভিতরে, নেশাগ্রস্তের হার ভিতরে সবচাইতে কম রেটিং হচ্ছে মুসলিম ধর্মের মানুষ। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে। মুসলমানের সংখ্যা ড্রাগ সুইসাইডে, বলেন না, সুইসাইডে। এবার সেই মনস্তবিজ্ঞানীরা বিভিন্নভাবে সাইকোলজিক্যাল ভাবে গবেষণা করতে লাগলো, মানুষ তো সব দেশেরই, মানুষ তো সব ধর্মেরই, মুসলমানের ধর্মের মানুষগুলা সুইসাইডের অংশে কম। মুসলিম সেই জাতি যারা ছোট্টবেলা থেকে শুনে এসেছে বিপদে ধৈর্য ধারণ করো, সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ। বিপদে ধৈর্য ধারণ করো, কষ্ট যাই আসুক। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান সেই জাতি ছোটবেলা থেকে শুনে আসছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। পেটে ক্ষুধার কষ্ট রবের দিকে তাকাই সহ্য করে নাও, বুকের মধ্যে তৃষ্ণার কষ্ট রবের দিকে তাকাই মানিয়ে নাও। আপনরা কষ্ট দেয়, পরিবার কষ্ট দেয়, চাচা কষ্ট দেয়, জেঠা কষ্ট দেয়, মামা কষ্ট দেয়, রক্ত কষ্ট দেয়, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ধৈর্য ধরো, রবের দিকে তাকাই থাকো। তারা দেখে মুসলমান সেই জাতি যার মধ্যে দুইটা জিনিস আছে, একটার নাম ধৈর্য, আরেকটার নাম হাজার কষ্টে রবের শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলতে পারে মুসলিম জাতি। সবার জীবনে কম বেশি কষ্ট আছে না নাই? সমস্যা, টেনশন, বাইরের টেনশন, ঘরের টেনশন, পার্সোনাল রুমের টেনশন, বন্ধুর টেনশন, ব্যবসার টেনশন, চাকরির টেনশন, আরো জোরে কাজের টেনশন, বউয়ের টেনশন, জামাইয়ের টেনশন, পাশের টেনশন, ফেলের টেনশন, চাকরির টেনশন, ব্যবসার টেনশন, বিদেশ যাওয়ার টেনশন, টাকার টেনশন, স্বর্ণের টেনশন। সব টেনশনকে শান্তিতে রূপান্তর যিনি করতে পারেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আপনার সব টেনশন শেষ হয়ে যাবে, শুধু একটা কাজ করতে হবে, ওই ডিসকানেক্ট, রবের সাথে যে কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে ওইটা একটু নতুন করে রিকানেক্ট করে ফেলেন। এবার বুঝতে পেরেছেন আমাদের জামিলা কেন, আমরা কেন ভেঙে যাই? একটু শর্টকাটে বললে বুঝবেন। আমরা নিজ এলাকায় নিরাপদ জায়গায়ও শান্তিতে নাই, কিন্তু ইব্রাহিম নবী আগুনের সামনে থেকেও শান্তিতে ছিল। আল্লাহু আকবার, জোরে বলবেন না?
আপনি আমি এসি রুমের ভিতরেও শান্তিতে নাই, ইউনুস নবী মাছের পেটের ভিতরেও শান্তিতে ঘুমিয়েছিল। আপনি আমি নিজের ভাই বেরাদার বন্ধুর সাথে থেকেও মন পেরেশান, অন্যদিকে ইমাম হুসাইন কারবালার ময়দানে তীরের সামনে থেকেও প্রশান্তির নামাজ আদায় করেছিল। পার্থক্যটা কোথায়? এক জায়গায়, ডিসকানেক্ট কানেক্ট। আমাদেরটা কি কানেক্ট না ডিসকানেক্ট? সেজন্য আমাদেরকে তেলা ফোকা ভয় দেখায়। কথা বলেন। সুই ফুটলে কি মারা যায়? সুই দেওয়ার সময় দেখেন, ভাই আস্তে দিস, ও ভাই আস্তে দিস। আর সাহাবায়ে কেরাম নবীর সামনে বুক পাতিয়ে দিয়েছেন, মার আমারে মার, আমার দেহ যতক্ষণ থাকবে, দেহে থাকবে প্রাণ, এক বিন্দু রক্ত থাকবে, তীর একটাও আমার নবীকে স্পর্শ করতে পারবে না, আমার নবীকে স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমরা প্রশ্ন করলাম, জানের মায়া কি আপনার নাই? পরিবারের পিছুটান কি আপনার নাই? সাহাবায়ে কেরাম বলে যে ছিল, এখন নাই। কারণ যেই দিন থেকে এই দিল নবীর প্রেম উৎসর্গ করে দিয়েছি রবের নামে, সেই দিন থেকে আর কোনো মায়া পিছুটান নাই। কারণ তোরা যেই দুনিয়াতে মগ্ন, আমরা সাহাবায়ে কেরাম শাহাদাতের পেয়ালার সামনে এসে এখান থেকে জান্নাত পর্যন্ত দেখতে পাচ্ছি। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? মায়া টান পিছু টান আমাদেরকে আর স্পর্শ করতে পারে না। আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদেরটা রবের রহমতের সাথে কানেক্ট নাকি ডিসকানেক্ট? যাদেরটা কানেক্ট হয়েছে, অশান্তির ভিতরেও শান্তিতে ছিল, আছে, থাকবে। পৃথিবীর সব মানুষ, মাইকের আওয়াজ যে দূর যাচ্ছে, আপনি যে ধর্মেরই হন না কেন, মানুষ তো মানুষ, খাবার তো খাবার, চাকরি তো চাকরি, ব্যবসা তো ব্যবসা, ঘুম তো ঘুম, শান্তি তো সবাই খোঁজে। কথা বলেন ঠিক কিনা? সবার জীবনে কি দরকার? এখন আমি প্রশ্ন করি, আমরা আপনার উত্তর, কম বেশি সবার পকেটে টাকা আছে? বলে না, কম বেশি সবার পকেটে টাকা আছে? মাথা গুজার একটা ঘর, টিন ছাদ আছে? মোটামুটি কাজকর্ম করে এমনে তেমনে চলেন যে এরকম ব্যবস্থা আছে? পরিবার আছে? জোরে বলেন না। কারো স্ত্রী আছে, কারো সন্তান আছে, কারো পড়ালেখা আছে, কারো মোবাইল আছে, অন্তরে শান্তি আছে? কথা বলে না, আরো জোরে। অন্তরে শান্তি আছে? আমি চিনি না আপনার এলাকা, কাউকে ব্যক্তিগতভাবে আমার চিনা নাই, তবে আমি এতটুকু বলতে পারবো, এই এলাকায় অনেক ছাদের নিচে অনেক স্বামী স্ত্রী এখনো এক রুমে আছে, হয়তো একই বেডে দুইজন দুই পাশে বসে আছে, মোবাইল চিপতেছে। কারোর সাথে কারো দিলের কোনো সম্পর্ক নেই, শুধু মানিয়ে মানিয়ে সংসার করে যাচ্ছে। আবার অনেকে সন্তান হয়ে যাওয়াতে সংসার টিকাই রাখছে। অনেকে চিন্তা করতেছে, আমার বাবা মারা গেছে, আমার ঘরে দেখার মতো কেউ নাই, তাই আমি সংসারে আছি। আর আমার ভাই বলছে, সমাজে বিয়ের পরিচয় হয়ে গিয়েছে, এখন মানুষকে কি আর বলবো ঘরের জামিলার কথা, বাহিরে বলার তো কোনো সুযোগ। স্ত্রীর কাছে স্বামী খুশি নাই, স্বামীর কাছে স্ত্রী খুশি নাই, অথচ দুইটা দেহ একই ছাদের নিচে একই রুমে আছে, কিন্তু কারো প্রতি কারো কোনো আন্তরিকতা, ভালোবাসা, শান্তি। এবার বলেন, সেই ঘর বাড়ি টাকা দিয়ে কি লাভ হবে যদি শান্তিটাই না থাকে? আমি কি বুঝাতে পারছি কথা? আমার একটা হিসাব ক্লিয়ার, মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আশা করব আপনারা এই সূত্রটা মাথায় রাখবেন, নিজে বাঁচলেই বাপের নাম। কি বলেন আপনারা? ঠিক আছে? আমার সুখ আমাকে চিনে নিতে হবে, আপনারটা আপনি খুঁজে নেন। কবরে কিভাবে ভালো থাকবো, আমারটা আমি রাস্তা করি, আপনারটা আপনি রাস্তা করেন। ঝগড়া অনেক হয়েছে, তর্ক করে কোনো সমাধান হয় নাই, ভাই বাদ দেন সব তর্ক ঝগড়া, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে মারামারি করে লাভ কি হয়েছে? ফেরাউনের মতো বাদশা, প্রভাবশালী, পৃথিবীতে দ্বিতীয়। কথা বলেন না। নমরুদের মতো প্রভাবশালী, ক্ষমতাবান, ধনাঢ্য বাদশা, পৃথিবীতে দ্বিতীয়। কই তো আজকে কই নাম নিশানাও? আপনি মানেন আর না মানেন,
যেদিন আজরাইলের সাথে আপনার দেখা হবে সেদিনে ফাইনাল রেজাল্ট চলে আসবে। আপনি কি আলোর দিকে যাচ্ছেন নাকি এই অন্ধকারের দিকে যাচ্ছেন, সেদিন ফাইসালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার ইমানদার ভাইয়েরা, শান্তি পাওয়ার ইচ্ছা আছে? যার যার আছে একটু দুই হাত তুলে দেখান। আছে সবার? সবার? এবার হাতটা নামান। আপনি যেটা চাচ্ছেন, আপনার যেটা চাহিদা, আপনার যেটা ক্ষুধা, দিতে পারেন কে? এবার আপনার আল্লাহকে জিজ্ঞেস করেন। জীবন চলার পথে শত্রু বানাই লাভ নাই, আপনি উপকার করে বন্ধু বানান। সে যদি আপনাকে নিজে থেকে শত্রু ভাবে, তার আল্লাহরে সে জবাব দিবে, আপনার কোনো দায়ভার নাই। আপনারটা আপনি করে যান। মনে রাখবেন, আমি শুধু আপনাদেরকে একটা কথা বললে বুঝতে পারবেন, এই পৃথিবীর পুরা সিস্টেমটা দুইটা জিনিসের সাথে সমন্বয়। বিজ্ঞানের ভাইয়ের আমার চাইতে ভালো জানে, একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে চন্দ্র। জোয়ার ভাটা হয় কিসের সাথে সম্পর্ক? একটু জোরে বলি, আরো জোরে বলি। এই যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড যেটা আপনি আমি নিই আর ফেলি, এটার সাথে সম্পর্ক গাছের, গাছের সাথে সম্পর্ক সূর্যের। এই পুরা সৌরমণ্ডল যা আছে সবকিছু দুইটা বেস, একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে। এক সময় বিজ্ঞান বিশ্বাস করতো না পৃথিবী ডেস্ট্রয় হবে, কিন্তু এখন গ্রহ নক্ষত্রের সেই গতিপথ পাল্টাইয়ে যখন দেখতেছে, তারাই বলতেছে পৃথিবী আর বেশি দিন থাকবে না, পৃথিবী আর বেশি দিন অস্তিত্ব থাকবে না। এখন তারাই মানতে বাধ্য হয়েছে পৃথিবীতে ভূমিকম্প বেড়ে যাবে, যেটা ইদানিংকালে আপনারা বারবার শুনতেছেন। আগে ছোট্টবেলায় এত ভূমিকম্প দেখেনও নাই, শুনেনও নাই। যত বড় হচ্ছেন ভূমিকম্পর মাত্রাও বাড়তেছে, সময়ও আপনার লম্বা হচ্ছে, সেকেন্ডও বাড়ছে। এখন তারা বুঝতে পারছে আল্লাহ যে বলেছেন 1450 বছর আগে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মনে রাখবেন আমার ঈমানদার ভাইয়েরা, বিজ্ঞানের আওয়াজ যেখানে গিয়ে বন্ধ হয়, ওইখান থেকে মাত্র কোরআন কথা বলা শুরু করে। কিন্তু আফসোস আমাদের জন্য, আমরা কোরআনকে বানাই ফেলছি সওয়াবের কিতাব। আমরা গবেষণা করতে পারি না কোরআনকে যেভাবে গবেষণা করা দরকার। ঈমানদার ভাই, সূর্য কার হুকুম? সূর্য ছাড়া কোনো গাছ হবে? সেজন্য আপনি একটা গাছ ছায়াতে রুখবেন আর একটা গাছ সূর্যতে রুখবেন, দেখবেন যে যেটা সতেজ হবে এটা সূর্যের আলো যেটা পায়। আর একটু জোরে বলেন না। আচ্ছা, এই সূর্যটা বানাইছেন কে? সূর্য ওঠার সময় কি আল্লাহ পাক একবারও সূর্যকে বলছে এই সূর্য যারা আমার কলমা পড়ছে তাদেরকে আলো দিস? বলছে? আমি আবার শুনি নাই। বলছে? রিজিকের মালিক কে? আপনি এই যেরকম পেট ভরে খান, যারা মানে না তারাও তো খায়। তা আপনার আল্লাহ কেমন আপনি বুঝেন নাই? তিনি আপনকেও দেয়, পরকেও দেয়। এমনকি যে আল্লাহ মানে না, স্রষ্টা মানে না, তারাও 3 বেলা করে খাবার দেয়। সেজন্য আল্লাহ পাকের নাম একটা হচ্ছে আর রহমান। এটা মাথায় রাখবেন। আর এই নামটা আপনি খুঁজে পাবেন সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে। এই নামটাই আপনি খুঁজে পাবেন প্রত্যেকটা কাজের আগে যেটা পড়তে হয়, বিসমিল্লাহির রহমান। আল্লাহ কেমন? আল্লাহ সবার জন্য। আল্লাহ কোরআনে বলে জান্নাত পেতে চাও সিবগাতাল্লাহ, আমি রবের রঙে রঙিন হও। আল্লাহ কেমন? রব বলে যে আমি যেরকম আপনকেও খাওয়াই, পরেরও খাওয়াই, তুমিও আপনেরও খাওয়াও, দুশমনেরও খাওয়াও। আমি রবের দয়া যেমন সবার জন্য, তোমার মনটাও তুমি সবার জন্য করো। 3টা কাজ করলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন। কটা? বেশি না, কয়টা? অনুমতি আছে বলবো? সূর্য বলেন, সাগর, মাটি, এই 3টার মতো হন। সূর্য যেরকম আলো দেওয়ার সময় আপন পর দেখে না, আপনার মনকেও সেভাবে আপনি উন্মুক্ত করে দেন। দয়াকে, মায়াকে, ভালোবাসাকে উন্মুক্ত করে সবাইকে দেন, সবাইকে দেন, সবাইকে দেন। সাগর যেরকম পৃথিবীর সব কিছুর ময়লা, নালা হয়ে খাল, খাল হয়ে জোয়ার ভাটাতে নদী, নদীতে জোয়ার ভাটা হয়ে সাগরে যায়। পৃথিবীর সব ময়লা সাগরে। সাগর পৃথিবীর ময়লাকে আপন করে নিয়ে পৃথিবীকে পরিষ্কার রেখেছে। আপনিও ঠিক তেমনি ভাবে সবার কষ্ট দুঃখ অন্তরে নিয়ে সবাইকে হাসিতে রাখেন। 3 নম্বর, মাটি। এই মাটিতে আপন হাঁটলেও মাটি চুপ, দুশমন দূর হইলেও মাটি চুপ, বেয়াদব যদি কুড়েও ফেলে মাটি চুপ, মাটির মতো চুপ হয়ে যান।
বিজয় কিভাবে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ কেন দেয় এরকম জানেন? আল্লাহ একটু পরীক্ষা করে দেখে বান্দা কি দুনিয়াতে ভেঙে যায় নাকি আমার দিকে তাকায় থাকে, আমি একটু দেখি। যখন দিন সপ্তাহ মাস হয়ে যখন দেখে যে বান্দা অনড়, আল্লাহ তুমি দিলে, তুমি যা করো, যখন আল্লাহর সে বান্দার কাজটা পছন্দ হয়ে যায়, এবার আল্লাহ কি করে জানেন? জিব্রাইল, অমুক বান্দা আমার পরীক্ষায় পাশ করেছে, সুবহানাল্লাহ, আজকে থেকে স্পেশাল মদদ সাহায্য তার জন্য। সেদিন থেকে আপনার জয় আর ঠেকায় কে? জয় মানে আপনি এখানে কাউকে মেরে লুতাই ফেলছেন, শোয়াই ফেলছেন, আপনি জিতে গিয়েছেন, এটা জয় নয়। আসল জয় কখন জানেন? আপনি যখন শান্তিতে টেনশন ছাড়া ঘুমাতে পারবেন। আমি মনে বুঝাইতে ব্যর্থ হচ্ছি আপনাদেরকে, ব্যর্থতা আসলে আমার। আপনার সফলতা কোথায় জানেন? আপনার এক কথায় আপনার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে জান কুরবান করে দিবে, তাই হবে আপনার জীবনের সফলতা। আপনার কথায় বাহিরে কে উঠতেছে না ঘুরতেছে এগুলো না, সবাই স্বার্থে। বুঝাতে পারছি? মারা গেলে আপনার বউটা না সাথে থাকবে, সন্তানে না সাথে থাকবে, যদি ভদ্র হয়, আদবদার হয়। আপনার আসল সফলতা কোথায় জানেন? আপনি যখন শুইছেন আর কোনো টেনশনে ডাইরেক্ট ঘুম, দরকার হলে আপনার নাক ডাকে 10 জন ঘুম যাইতে না পারাক, সমস্যা নেই, কিন্তু আপনি এমন ভাবে ঘুমাবেন আপনার এটা পুরা রিল্যাক্স থাকবে, এটা আপনার সফলতা। বুঝাতে পারছি কথা? ঘরের মধ্যে কোনো পোলাও রোজ বিরিয়ানি নাই, কিন্তু আপনার পরিবার নিয়ে আপনি শাকভাত দিয়ে খাচ্ছেন। এক লোকমা দিচ্ছেন, ছেলের চেহারা দেখতেছেন। এক লোকমা দিচ্ছেন, নাতির চেহারা দেখতেছেন। এক লোকমা দিচ্ছেন, বউয়ের চেহারা দেখতেছেন। সবাই মিলে বসে ভাত খাইতেছেন। এর চাইতে বড় ইজ্জত, সম্মান, শান্তি? আমি একটু আওয়াজটা শুনতে চাচ্ছি, আওয়াজ শুনতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আর সব অগোছালো সিস্টেম লাইনে চলে আসবে শুধু একটা জায়গায়, ডিসকানেক্ট, দিলটাকে কানেক্ট না, রিকানেক্ট। কানেক্ট আগে ছিল তো, সেজন্য আমি রিকানেক্ট বলেছি। কানেক্ট মানে যেটার আগে কোনোদিন কানেকশন ছিল। আমরা সবাই জন্মের পর থেকে রহমানের দরবার সাথে কানেকশন ছিল তো। বেশি লেট করে ফেলতেছি, আমার ভাইয়েরও কষ্ট হয়ে যাচ্ছে, দূরের পথে যাবে উনি আবার। তুমি তা আমি অল্পতে শেষ করছি, বিরক্ত করব না বেশি। আচ্ছা, আমি কিছু প্রশ্ন করে আপনারা একটু উত্তর দিবেন, পারবেন ইনশাল্লাহ? একটা একদিন, 2 দিন, 1 মাসের ছোট বাচ্চা, তার কি কোনো জ্ঞান বুঝ আছে? সে প্রস্রাব পায়খানা চিনে? একটু বলেন না ভাইয়া। সে আগুন বাতাস চিনে? সে কোনো কিছু বুঝে? বাচ্চা মানুষ কি আর বুঝবে? এবার আপনার ঘরের সে ছোট্ট বাচ্চা, 1 মাসের বাচ্চা, আমার মা বোন যদি শুনে থাকে আপনারা একটু খেয়াল করবেন। 1 মাসের ছোট বাচ্চা চিল্লায় চিল্লায় কান্না করতেছে, কেউ তারে থামাতে পারছে না। দাদি কোলে নিয়ে তার দরবারে গিয়ে সময় নিয়ে টেনশন করেন না, উনি যদি আপনার সময় স্টপ করে দেয়। বুঝতে পারছি? মসজিদে গেলে শুধু মোবাইল বন্ধ না, গড়িও বন্ধ। হুজুর আলোচনা করছে, মাঝে মধ্যে 5-10 মিনিট বেশি হতে পারে, পারে না? একটা কঠিন বিষয়, ভারী বিষয় আনলে তো হতে পারে। আল্লাহর ঘরে বসে আপনি সময় দেখার ক্ষমতা আপনার দিল তো দিল কে? আল্লাহ দিছে। এবার আসেন, মসজিদে আপনারা জুমা পড়েননি? আমি কইতাম না, একদম কইতাম না। আমি আপনাদের মন চাইলে আপনারা কন। যাই সবার শেষে, বাইর হয় সবার, বাইর হয় সবার। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুনাজাতও করে না আমার ভাই। আচ্ছা আচ্ছা, শুনেন, আল্লাহু আকবার। যাই সবার শেষে, আসে সবার ভিতরে। যে আল্লাহ এখানে মাইরে ফেলে না, এটা তো বহুত বড় কিছু। যে শনিবার থেকে বৃহস্পতিবার দেখাও দিলি না, আইলিও মাত্র 2 রাকাত, তোর থেকে হায়া শরম নাই? বেহায়া বেশরম। অফিসে 7 দিন দেরি করে যাতো, ডাইরেক্ট বেতন কাটা। আমার ভাই কই দেশে চাকরি পর্যন্ত নাই, আর আল্লাহ তো দয়াবান, নামাজ না পড়লেও রিজিক বন্ধ করে না, রিজিক দিতে থাকে। বলেন সুবহান। মসজিদে আপনারা সপ্তাহে কিছু দেন?
আপনাদের মসজিদটা কোন দিকে? ওইদিকে মসজিদ না? মসজিদের খতিব হুজুর কি এখানে আছেন? হুজুর আছেন, আমার চাইতে ভালো বলতে পারবে। আপনারা যেটা দেন আর কি খুতবার আগে, খুতবা চলাকালীন না, খুতবার আগে অথবা যেটা হয় আর কি, খুইলা দেখবেন যত ট্যাপ লাগা, আপনি বলেন। আমি কিন্তু আপনাদের মসজিদে নামাজ একবারও পড়িনি। যত দুর্বল, যত অচল, কথা কয় না, যত ময়লা, তো যে দিছে ওনার কাছে কি এটাই ছিল না আরো ছিল? দেওয়ার সময় যখন আপনি আল্লাহর জন্য ফাটাটা উঠছে, এখন উনিও দেওয়ার সময় যদি ফাটাটা দেয়, হ্যাঁ লাগবো নি ফেস? সেজন্য আল্লাহর রাস্তায় আমি প্রায় সময় একটা কথা বলি, আল্লাহ দিতে প্রস্তুত, আমরা চাইতেও জানি না, নিতেও জানি না, দোষ আমাদের। শুনেন, প্রথম কথা হচ্ছে মসজিদে আপনারা যেটা দেন আল্লাহর ওয়াস্তে কখনো সেটাকে দান বলবেন না। দান বলবেন না, বলা যাবে না আমি বলছি না, আমি বলবো যে বলবেন না। কেন? দান শব্দটা আসলে কেমন জানে যে দেয় তার ভিতরে একটা, বলেন না ভাইয়া, আর যে নেয় তার ভিতরে একটা গরিবী ভাব চলে আসে। তা আপনি মসজিদে দিচ্ছেন, মসজিদ কার ঘর? তা আপনি যদি দান শব্দ বলে যদি আল্লাহ কয় তুই আমার দিয়া সম্পদ নিয়ে আমারে দিয়ে আবার আমার সামনে বুক ফুলাস, তখন তো আপনি শেষ। এটাকে দান না বলে আমরা বলবো হাদিয়া। বলেন তো কি? আরেকটু জোরে বলেন। আমরা দান শব্দ বলবো না মসজিদ মাদ্রাসায় আল্লাহর কাজে, আমরা বলবো হাদিয়া, আমরা বলবো উপহার, আমরা বললাম শরীক হলাম ভাই, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর নামে শরীক হলাম, দান বলা যাবে বলে না, দান বলবো আমরা, আমরা বলবো হাদিয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। আর যেটা দিবেন আল্লাহর ওয়াস্তে প্রথম শর্ত হালাল হতে হবে। সুদের টিয়া, ঘুষের টিয়া দেওয়া যাবে, দিয়েন না, দরকার হলে দিয়েন না। আপনি মনে করছেন আপনি না দিলে মসজিদ চলবে না? এই মাহফিল আজকে যে আয়োজন, গত 3-4 দিন আগেও পরিপূর্ণ, ওনাদের টাকা হাতে আসে নাই, জিজ্ঞেস করেন। কিন্তু আল্লাহ এই 23 বারে কোনোবার আটকা রাখে নাই, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ভাবে। একটু আওয়াজ দেন না, আপনারা আওয়াজ দেন। মনে রাখবেন এটা আল্লাহ এবং রসুলের কাজ, কখনো আটকাই থাকে নাই, থাকবে না। তো মসজিদ যে আল্লাহ পুরো আসমান চালাইতে পারে, এই ছোট মসজিদ এটা পারে না চালাইতে, চালাই না কেন? আল্লাহ পাক বলে যে আমি তোদেরকে সওয়াব কামানোর একটা সুযোগ দিচ্ছি, কার মন কেমন সেটাও পরীক্ষা করে নিচ্ছি। চালাইতে আমি পারি, শুধু তোদেরকে একটু সুযোগ দিছি। এবার শুনেন, এই মাসালাটা মাথায় রাখবেন। মসজিদের ইমামকে প্রতি মাসে মুয়াজ্জিনকে যেটা দেওয়া হয় সেটা কি? বেতন না হাদিয়া? জোরে বলেন, বেতন না হাদিয়া? যদি বলেন বেতন, তাহলে জামিলে লেগে যাবে। বলতে হবে কি? কারণ বেতন শব্দটা পারফেক্ট হওয়ার জন্য মালিকানাধীন হতে হয়। দোকানের মালিক আপনি, কর্মচারীকে দিবেন মাসে মাসে, একটু জোরে বলেন না। অফিসের মালিক আপনি, মাসে মাসে দিবেন কর্মচারীকে। মসজিদের মালিক, তো বেতন কেমন আপনি দিবেন? বেতনের জন্য মালিক হওয়া শর্ত। তো মসজিদের মালিক তো আমিও না, সভাপতিও না, মালিক কে? আর বাকি সবাই হচ্ছে মসজিদের খাদেম। সুবহানাল্লাহ কয় না? মুয়াজ্জিন, ইমাম, সভাপতি, সেক্রেটারি, এই সে, বড় ভাই, ছোট ভাই, খালতো ভাই, নামতো ভাই, মোটা ভাই, চিকুন ভাই, সব ভাই মসজিদ আল্লাহর ঘরের খাদেম। বলেন তো, মসজিদ আল্লাহর ঘরের, মসজিদ আল্লাহর ঘরের। তো ইমাম মুয়াজ্জিনের সংসার আছে না নাই? তো ওনাদের সংসার চলার জন্য কিছু লাগবে না? তখন মসজিদের সভাপতি বলবে যে হুজুর, মালিক যে বেতন আপনারা উনি দিবে, আমরা তো বেতন দিতে পারবো না, কারণ আমরা মালিক না, আমরা নিজেরাই গোলাম। চলুন হুজুর, আপনাকে একটু সম্মাননা দিয়েছি, হাদিয়া। আর কোন জামিলা? বলেন না, আর কোন জামিলা? আল্লাহর ঘর কত দামি জায়গা, কিন্তু আমাদের মতো কিছু কিছু গাদা আছে, বাহিরে উজু বানাইয়া জোতা ভিজাইয়া মসজিদের ভিতর লয়ে যায়, টপ 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 পানি। আপনার ঘরের মধ্যে কেউ যদি জুতা লইয়া ঢুকে, আপনি আমার টাইলস নষ্ট হচ্ছে, মার্বেল টাইলস। আপনারটা টাইলস, আল্লাহর ঘরেরটা কি? মনে রাখবেন।
শেষ কথা, আল্লাহর কাছে ভুলের মাফ 1000 বার আছে। আল্লাহর কাছে ভুলের মাফ হাজার বার আছে, কিন্তু আল্লাহর কাছে বিয়াদবের কোনো ক্ষমা মাফ নাই নাই নাই। লিখে এখানে বসাইলাম, ভুলের মাফ, বলেন না, ভুলের মাফ, বিয়াদবের মাফ। মসজিদে যে জুতা নিয়ে যাচ্ছেন, টপ টপ পানি পড়তেছে, এটা কি ভুল না বিয়াদবি? আপনার উপর ছেড়ে দিলাম। না না, বলেন না, বলেন না, বলেন, এটা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। যদি ভুল হয় তওবা করে নেন, আর যদি বিয়াদবি মনে হয় আপনার কাছে, তাহলে একটু ব্রেক লাগাই সতর্ক হন। কিটা করলাম, কিটা করলাম, কিটা করলাম, তোই আপনার ঈমান জাগবে, আপনাকে রাস্তা দেখাই দিবে। বলেন সুবহান। আমার কথায় কি কষ্ট নিয়েছেন? কারো কি মন খারাপ হয়েছে? আপনারা যারা এসেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। মসজিদের এই আদবটা খেয়াল থাকবে তো ইনশাল্লাহ। যত ভালোটা পারবেন দিবেন, না পারলে দেওয়ার দরকার নেই, জোরাজুরির দরকার নাই। শেষ বালের মতো আওয়াজ দিয়ে বলুন, রিজিকের মালিককে আল্লাহ। মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন, রিজিকের মালিককে আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। বিজয় দেওয়ার মালিককে আল্লাহ। সফলতা দেওয়ার মালিককে আল্লাহ। জ্ঞান দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ তাআলার কাছে সব আছে, আমরা শুধু বিনয়ী হয়ে নিতে হবে। এই পৃথিবী কাউকে মনে রাখে নাই, রাখবেও না। পৃথিবীতে বড় বড় সুপারস্টার যাদেরকে দেখার জন্য মানুষ পাগল পাগল হতো, লক্ষ টাকার ডলার দিয়ে টিকিট কিনতো, মারা যাওয়ার পর 2 পয়সারও কেউ জিজ্ঞেস, কারণ পৃথিবী বড় ব্যস্ত। মনে রাখবেন, জানাজায় যখন আপনার খাটিয়ে উপস্থিত হবে, অনেক মানুষ সেখানেও তাড়াহুড়া করবে, বিরক্ত হয়ে যাবে, ভাই তাড়াতাড়ি জানাটা শেষ কর, সময় কতক্ষণ হয়েছে। আপনি বলে ফেলছেন খুব সহজে, কিন্তু সেই মৃত ব্যক্তির সন্তানগুলা যখন কথাগুলা শুনে, ছুরির মতো আঘাত লাগে এখানে। কারণ সন্তান চায় বাবাকে আরেকটা মিনিট যদি রাখা যায়, আরেকটা মিনিট যদি কবর না দিয়ে রাখা যায়। পৃথিবী এত ব্যস্ত, 2টা মিনিট সময় দিবে না। দেরি করলে দেখবেন যে চিল্লা ফাল্লা শুরু হয়েছে। কেউ জানাজার টাইম খেয়াল করে ঠিক ওই টাইমেই আসে, জানাজা পরে ঠিক ওই টাইমেই চলে যায়। অল্প কিছু মানুষ কবর পর্যন্ত যায়, অল্প মানুষ কবরে নামে, অল্প মানুষ মাটি দিয়ে একটু, তারপরে জিয়ারত করার সময় দেখবেন মানুষ আরো অল্প হয়েছে। সেজন্য এই পৃথিবীতে যত দিল লাগাবেন তত আপনি কষ্ট পাবেন। লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন। পৃথিবী তাকে আপন করে না যে পৃথিবী খুঁজে, পৃথিবী তাকে দেয় যে পৃথিবীর স্রষ্টা রব্বুল আলামিনকে রাজি করে। সুবহান। আজ না হয় কাল মৃত্যুবরণ তো করতেই হবে। আপনার লাশটা দেখে যদি সবাই গালাগালি করে, আপনার অর্জন কি? আর একটু আওয়াজ দেন না। যখন জান নেওয়ার জন্য চলে আসবে আজরাইল, তখন আপনার পাশে নো বডি, একদম কেউ নাই, আপনার বউ নাই, মাও নাই, বাপও নাই। এর চাইতে বড় বাস্তবতা আর কি হতে পারে? তো দুনিয়াতে তো আপনাকে করতে হবে, দুনিয়াতে তো টিকতে হবে। কিভাবে টিকবেন? সূত্র একটাই, যাই করবেন অল্প করেন, আল্লাহর খুশির জন্য করেন। প্রত্যেকটা কাজ করার আগে আপনি ভাববেন, আপনার শত্রু যা করার করুক, আপনি বলবেন আমার প্রত্যেকটা কদম আমি আমার রবকে খুশি করে করার চেষ্টা করব। এবার আপনি যখন একটা কদম চিন্তা করবেন দিবেন, এইভাবে আল্লাহ পাক নারাজ হবে। আপনি যখন করবেন না, দেখবেন আপনার আশেপাশের মানুষটা আপনাকে কান পরা দিবে, ভাই এটা এরকম করেন নাইলে টিকতে পারবেন না, ভাই এইভাবে করেন নাইলে আপনার অস্তিত্ব থাকবে না, বলবে। তো যারা বলছে তার পাওয়ার কদ্দূর, হাত যদ্দূর, আর আপনি যার জন্য অপেক্ষা করছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, হ বললে আসমান হয়ে যায়, হ বললে জমিন হয়ে যায়, হ বললে জীবিত হয়, হ বললে মৃত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই আল্লাহকে খুশি করে করার চেষ্টা করবেন। হ্যাঁ, রাস্তাটা কিন্তু সহজ না, কঠিন। একদিনই যে আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে, সব দিয়ে দিবে, বিষয়টা তা না। আগে আল্লাহ আপনাকে একটু বাজাবে, একটু কষ্ট দিবে, যদি আপনি টিকে থাকতে পারেন। আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? বাস্তব না অবাস্তব আপনারা বলেন? এখানে অনেক ছোট বাচ্চা আছে না? এখানে কয়জন যে ডাক্তার হবে আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু তারা এখন 2 পয়সার কেউ দাম দিতেছে না। কথা বলেন না। আপনি বর্তমান দিয়ে কারো ভবিষ্যৎ বিবেচনা করতে পারবেন না। জীবন চলার পথে প্রত্যেকটা কদম সামনে যত দিবেন, আপনার কঠিনত্ব সামনে আসবে।
বাবার হোটেলে থাকা জীবন একরকম, সংসারের দায়ভার যখন কাঁধে চলে আসে জীবন হয়ে যায় ভিন্ন রকম। স্কুলে, প্রাইমারি স্কুলে এসএসসির আগে জীবন থাকে একরকম, ইন্টার ডিগ্রিতে উঠলে অন্যরকম ধারণ করে, যখন অনার্স মাস্টার্স করতে যায় তখন আমার ভাইদের জীবন অন্যরকম হয়ে যায়। জীবনের সামনের প্রত্যেকটা ধাপ সহজ হবে না, কঠিন থেকে কঠিন হবে, কঠিন থেকে কঠিন হবে। আওয়াজ দেন ঠিক কিনা? কিন্তু হ্যাঁ, যদি আপনার অন্তরের জায়গাটুকু নবী রাহমাতুল লিল আলামিনের আদব প্রেমের মাধ্যমে আপনার বিশ্বাসটুকু রবের উপর হয়ে যায় বরাবর, রবের উপর যদি থাকে পাক্কা বিশ্বাস, ভরসাটা থাকে পরিপূর্ণ, দুনিয়া আপনার জন্য পথ যতই কঠিন করুক না কেন, আপনি যাওয়ার সাথে সাথে রবের রহমতে সেই কঠিনটাও সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই পজিশনে মানুষ টিকা তো দূরের কথা, যাবে কল্পনাও করতে পারে না, এরকম কঠিন সিচুয়েশন আল্লাহ তাআলা আপনাকে মুহূর্তে পার করিয়ে দিবে। সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জীবন কাটটা কঠিন নয়, সবারটাই কঠিন। আমরা সফলতার পরের কাহিনী শুনতে চাই, আমরা সফল হওয়া ব্যক্তির সাথে আত্মীয় করতে চাই। আমি শুনি না, আরো জোরে বলেন। আমরা সফল হওয়া ছেলেকে মেয়ে দিতে চাই, সফল হওয়া বাবার মেয়েকে নিজের পুত্রবধূ করে আনতে চায়। ব্যর্থ যখন ছিল জিজ্ঞেস করার মতো কেউ ছিল না, এমনও হতে পারে বাস্তবতার সেই কঠিন বাস্তবতা আপন রক্তের মানুষটা পর্যন্ত কল দিয়ে জিজ্ঞেস করে নেই যখন কঠিন সময় ছিল। আর যখন দুনিয়াবি সামর্থ্য চলে এসেছে, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, তখন এমন এমন সময় কবর থেকে পর্যন্ত আত্মীয়রা উঠে যায়। যাদেরকে এতদিন কোনো খোঁজ খবর ছিল, বলেন না, এতদিন খোঁজ খবর ছিল, কারণ এটা দুনিয়া। দুনিয়াকে আপনি যত তাড়াতাড়ি বুঝে ফেলবেন, দুনিয়াতে আপনার টিকে থাকা তত সহজ হবে। মানুষ কি আনন্দে সুইসাইড করে নাকি কষ্টে? মানুষ কি আনন্দে নেশা করে নাকি কষ্টে? আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, গুগল মামাকে একটু জিজ্ঞেস করবেন পৃথিবীতে কোন দেশের মানুষ বেশি সুইসাইড করে। গুগল মামাকে জিজ্ঞেস করেন সুইসাইডের হার কোন কোন দেশে বেশি। সিরিয়ালগুলো একটু দেখবেন, কোন কোন দেশের মানুষ নেশাগ্রস্ত বেশি, সিরিয়ালগুলো দেখবেন। সে দেশগুলা যখন আপনার নামের সামনে আসবে, তখন আপনি একটু ভাববেন, এই মডার্ন দেশগুলা, এই উন্নত দেশগুলা, যেখানে ডলারের কোনো অভাব নাই, যেখানে প্রযুক্তির কোনো অভাব নাই, এই দেশের মানুষগুলা, শিক্ষিত সমাজের ছেলেরা মেয়েরা ড্রাগ এডিক্টেড হয় কেন? এই হতাশা সহ্য করতে না পেরে সুইসাইড করে কেন? আপনি যখন দেখবেন, আপনি সেই গবেষণার মধ্যে আপনার চোখ কপালে উঠে যাবে। তাদের গবেষণায় দেখে এই সুইসাইডের হারের ভিতরে, নেশাগ্রস্তের হার ভিতরে সবচাইতে কম রেটিং হচ্ছে মুসলিম ধর্মের মানুষ। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে। মুসলমানের সংখ্যা ড্রাগ সুইসাইডে, বলেন না সুইসাইডে। এবার সেই মনস্তবিজ্ঞানীরা বিভিন্নভাবে সাইকোলজিক্যাল ভাবে গবেষণা করতে লাগলো, মানুষ তো সব দেশেরই, মানুষ তো সব ধর্মেরই, মুসলমানের ধর্মের মানুষগুলা সুইসাইডের অংশে কম। মুসলিম সেই জাতি যারা ছোট্টবেলা থেকে শুনে এসেছে বিপদে ধৈর্য ধারণ করো, সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ। বিপদে ধৈর্য ধারণ করো, কষ্ট যাই আসুক। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। মুসলমান সেই জাতি ছোটবেলা থেকে শুনে আসছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। পেটে ক্ষুধার কষ্ট রবের দিকে তাকাই সহ্য করে নাও, বুকের মধ্যে তৃষ্ণার কষ্ট রবের দিকে তাকাই মানিয়ে নাও। আপনরা কষ্ট দেয়, পরিবার কষ্ট দেয়, চাচা কষ্ট দেয়, জেঠা কষ্ট দেয়, মামা কষ্ট দেয়,
রক্ত কষ্ট দেয়, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। ধৈর্য ধরো, রবের দিকে তাকাই থাকো। তারা দেখে মুসলমান সেই জাতি যার মধ্যে দুইটা জিনিস আছে, একটার নাম ধৈর্য, আরেকটার নাম হাজার কষ্টে রবের শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলতে পারে মুসলিম জাতি। সবার জীবনে কম বেশি কষ্ট আছে না নাই? সমস্যা, টেনশন, বাইরের টেনশন, ঘরের টেনশন, পার্সোনাল রুমের টেনশন, বন্ধুর টেনশন, ব্যবসার টেনশন, চাকরির টেনশন, আরো জোরে কাজের টেনশন, বউয়ের টেনশন, জামাইয়ের টেনশন, পাশের টেনশন, ফেলের টেনশন, চাকরির টেনশন, ব্যবসার টেনশন, বিদেশ যাওয়ার টেনশন, টাকার টেনশন, স্বর্ণের টেনশন, সব টেনশনকে শান্তিতে রূপান্তর যিনি করতে পারেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আপনার সব টেনশন শেষ হয়ে যাবে, শুধু একটা কাজ করতে হবে, ওই ডিসকানেক্ট, রবের সাথে যে কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে ওইটা একটু নতুন করে রিকানেক্ট করে ফেলেন। এবার বুঝতে পেরেছেন আমাদের জামিলা কেন, আমরা কেন ভেঙে যাই? একটু শর্টকাটে বললে বুঝবেন। আমরা নিজ এলাকায় নিরাপদ জায়গায়ও শান্তিতে নাই, কিন্তু ইব্রাহিম নবী আগুনের সামনে থেকেও শান্তিতে ছিল। আল্লাহু আকবার, জোরে বলবেন না? আপনি আমি এসি রুমের ভিতরেও শান্তিতে নাই, ইউনুস নবী মাছের পেটের ভিতরেও শান্তিতে ঘুমিয়েছিল। আপনি আমি নিজের ভাই বেরাদার বন্ধুর সাথে থেকেও মন পেরেশান, অন্যদিকে ইমাম হুসাইন কারবালার ময়দানে তীরের সামনে থেকেও প্রশান্তির নামাজ আদায় করেছিল। পার্থক্যটা কোথায়? এক জায়গায়, ডিসকানেক্ট কানেক্ট। আমাদেরটা কি কানেক্ট না ডিসকানেক্ট? সেজন্য আমাদেরকে তেলা ফোকা ভয় দেখায়। কথা বলেন, সুই ফুটলে কি মারা যায়? সুই দেওয়ার সময় দেখেন, ভাই আস্তে দিস, ও ভাই আস্তে দিস। আর সাহাবায়ে কেরাম নবীর সামনে বুক পাতিয়ে দিয়েছেন, মার আমারে মার, আমার দেহ যতক্ষণ থাকবে, দেহে থাকবে প্রাণ, এক বিন্দু রক্ত থাকবে, তীর একটাও আমার নবীকে স্পর্শ করতে পারবে না, আমার নবীকে স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমরা প্রশ্ন করলাম, জানের মায়া কি আপনার নাই? পরিবারের পিছুটান কি আপনার নাই? সাহাবায়ে কেরাম বলে যে ছিল, এখন নাই। কারণ যেই দিন থেকে এই দিল নবীর প্রেম উৎসর্গ করে দিয়েছি রবের নামে, সেই দিন থেকে আর কোনো মায়া পিছুটান নাই। কারণ তোরা যেই দুনিয়াতে মগ্ন, আমরা সাহাবায়ে কেরাম শাহাদাতের পেয়ালার সামনে এসে এখান থেকে জান্নাত পর্যন্ত দেখতে পাচ্ছি। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? মায়া টান পিছু টান আমাদেরকে আর স্পর্শ করতে পারে না। আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদেরটা রবের রহমতের সাথে কানেক্ট নাকি ডিসকানেক্ট? যাদেরটা কানেক্ট হয়েছে অশান্তির ভিতরেও শান্তিতে ছিল, আছে, থাকবে। পৃথিবীর সব মানুষ, মাইকের আওয়াজ যে দূর যাচ্ছে, আপনি যে ধর্মেরই হন না কেন, মানুষ তো মানুষ, খাবার তো খাবার, চাকরি তো চাকরি, ব্যবসা তো ব্যবসা, ঘুম তো ঘুম, শান্তি তো সবাই খোঁজে। কথা বলেন ঠিক কিনা? সবার জীবনে কি দরকার? এখন আমি প্রশ্ন করি, আমরা আপনার উত্তর, কম বেশি সবার পকেটে টাকা আছে? বলে না, কম বেশি সবার পকেটে টাকা আছে? মাথা গুজার একটা ঘর, টিন ছাদ আছে, মোটামুটি কাজকর্ম করে এমনে তেমনে চলেন যে এরকম ব্যবস্থা আছে, পরিবার আছে, জোরে বলেন না? কারো স্ত্রী আছে, কারো সন্তান আছে, কারো পড়ালেখা আছে, কারো মোবাইল আছে, অন্তরে শান্তি আছে? কথা বলে না, আরো জোরে, অন্তরে শান্তি আছে? আমি চিনি না আপনার এলাকা, কাউকে ব্যক্তিগতভাবে আমার চিনা নাই, তবে আমি এতটুকু বলতে পারবো, এই এলাকায় অনেক ছাদের নিচে অনেক স্বামী স্ত্রী এখনো এক রুমে আছে, হয়তো একই বেডে দুইজন দুই পাশে বসে আছে, মোবাইল চিপতেছে, কারোর সাথে কারো দিলের কোনো সম্পর্ক নেই, শুধু মানিয়ে মানিয়ে সংসার করে যাচ্ছে,
আবার অনেকে সন্তান হয়ে যাওয়াতে সংসার টিকাই রাখছে। অনেকে চিন্তা করতেছে আমার বাবা মারা গেছে, আমার ঘরে দেখার মতো কেউ নাই, তাই আমি সংসারে আছি। আর আমার ভাই বলছে সমাজে বিয়ের পরিচয় হয়ে গিয়েছে, এখন মানুষকে কি আর বলবো ঘরের জামিলার কথা, বাহিরে বলার তো কোনো সুযোগ। স্ত্রীর কাছে স্বামী খুশি নাই, স্বামীর কাছে স্ত্রী খুশি নাই, অথচ দুইটা দেহ একই ছাদের নিচে একই রুমে আছে, কিন্তু কারো প্রতি কারো কোনো আন্তরিকতা, ভালোবাসা, শান্তি। এবার বলেন সে ঘর বাড়ি টাকা দিয়ে কি লাভ হবে যদি শান্তিটাই না থাকে? আমি কি বুঝাতে পারছি কথা? আমার একটা হিসাব ক্লিয়ার, মনে রাখবেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আশা করব আপনারা এই সূত্রটা মাথায় রাখবেন, নিজে বাঁচলেই বাপের নাম। কি বলেন আপনারা? ঠিক আছে? আমার সুখ আমাকে চিনে নিতে হবে, আপনারটা আপনি খুঁজে নেন। কবরে কিভাবে ভালো থাকবো, আমারটা আমি রাস্তা করি, আপনারটা আপনি রাস্তা করেন। ঝগড়া অনেক হয়েছে, তর্ক করে কোনো সমাধান হয় নাই, ভাই বাদ দেন সব তর্ক ঝগড়া, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে মারামারি করে লাভ কি হয়েছে? ফেরাউনের মতো বাদশা, প্রভাবশালী, পৃথিবীতে দ্বিতীয়। কথা বলেন না। নমরুদের মতো প্রভাবশালী, ক্ষমতাবান, ধনাঢ্য বাদশা, পৃথিবীতে দ্বিতীয়। কই তো আজকে কই নাম নিশানাও? আপনি মানেন আর না মানেন, যেদিন আজরাইলের সাথে আপনার দেখা হবে সেদিনে ফাইনাল রেজাল্ট চলে আসবে। আপনি কি আলোর দিকে যাচ্ছেন নাকি এই অন্ধকারের দিকে যাচ্ছেন, সেদিন ফাইসালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার ইমানদার ভাইয়েরা, শান্তি পাওয়ার ইচ্ছা আছে? যার যার আছে একটু দুই হাত তুলে দেখেন। আছে সবার? সবার? এবার হাতটা নামান। আপনি যেটা চাচ্ছেন, আপনার যেটা চাহিদা, আপনার যেটা ক্ষুধা, দিতে পারেন কে? এবার আপনার আল্লাহকে জিজ্ঞেস করেন। জীবন চলার পথে শত্রু বানাই লাভ নাই, আপনি উপকার করে বন্ধু বানান। সে যদি আপনাকে নিজে থেকে শত্রু ভাবে, তার আল্লাহরে সে জবাব দিবে, আপনার কোনো দায়ভার নাই। আপনারটা আপনি করে যান। মনে রাখবেন, আমি শুধু আপনাদেরকে একটা কথা বললে বুঝতে পারবেন, এই পৃথিবীর পুরা সিস্টেমটা দুইটা জিনিসের সাথে সমন্বয়। বিজ্ঞানের ভাইয়ের আমার চাইতে ভালো জানে, একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে চন্দ্র। জোয়ার ভাটা হয় কিসের সাথে সম্পর্ক? একটু জোরে বলি, আরো জোরে বলি। এই যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড যেটা আপনি আমি নিই আর ফেলি, এটার সাথে সম্পর্ক গাছের, গাছের সাথে সম্পর্ক সূর্যের। এই পুরো সৌরমণ্ডল যা আছে সবকিছু দুইটা বেস, একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে। এক সময় বিজ্ঞান বিশ্বাস করতো না পৃথিবী ডেস্ট্রয় হবে, কিন্তু এখন গ্রহ নক্ষত্রের সেই গতিপথ পাল্টাইয়ে যখন দেখতেছে, তারাই বলতেছে পৃথিবী আর বেশি দিন থাকবে না, পৃথিবী আর বেশি দিন অস্তিত্ব থাকবে না। এখন তারাই মানতে বাধ্য হয়েছে পৃথিবীতে ভূমিকম্প বেড়ে যাবে, যেটা ইদানিংকালে আপনারা বারবার শুনতেছেন। আগে ছোট্টবেলায় এত ভূমিকম্প দেখেনও নাই, শুনেনও নাই। যত বড় হচ্ছেন ভূমিকম্পর মাত্রাও বাড়তেছে, সময়ও আপনার লম্বা হচ্ছে, সেকেন্ডও বাড়ছে। এখন তারা বুঝতে পারছে আল্লাহ যে বলেছেন 1450 বছর আগে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মনে রাখবেন আমার ঈমানদার ভাইয়েরা, বিজ্ঞানের আওয়াজ যেখানে গিয়ে বন্ধ হয়, ওখান থেকে মাত্র কোরআন কথা বলা শুরু করে। কিন্তু আফসোস আমাদের জন্য, আমরা কোরআনকে বানাই ফেলছি সওয়াবের কিতাব। আমরা গবেষণা করতে পারি না কোরআনকে যেভাবে গবেষণা করা দরকার। ঈমানদার ভাই, সূর্য কার হুকুম? সূর্য ছাড়া কোনো গাছ হবে? সেজন্য আপনি একটা গাছ ছায়াতে রুখবেন আর একটা গাছ সূর্যতে রুখবেন, দেখবেন যে যেটা সতেজ হবে এটা সূর্যের আলো যেটা পায়। আর একটু জোরে বলেন না। আচ্ছা, এই সূর্যটা বানাইছেন কে? সূর্য ওঠার সময় কি আল্লাহ পাক একবারও সূর্যকে বলছে এই সূর্য যারা আমার কলমা পড়ছে তাদেরকে আলো দিস? বলছে? আমি আবার শুনি নাই। বলছে? রিজিকের মালিক কে? আপনি এই যেরকম পেট ভরে খান, যারা মানে না তারাও তো খায়। তা আপনার আল্লাহ কেমন আপনি বুঝেন নাই? তিনি আপনকেও দেয়, পরকেও দেয়। এমনকি যে আল্লাহ মানে না, স্রষ্টা মানে না, তারাও 3 বেলা করে খাবার দেয়। সেজন্য আল্লাহ পাকের নাম একটা হচ্ছে আর রহমান। এটা মাথায় রাখবেন। আর এই নামটা আপনি খুঁজে পাবেন সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে। এই নামটাই আপনি খুঁজে পাবেন প্রত্যেকটা কাজের আগে যেটা পড়তে হয়, বিসমিল্লাহির রহমান। আল্লাহ কেমন? আল্লাহ সবার জন্য।
আল্লাহ কোরআনে বলে জান্নাত পেতে চাও সিবগত আল্লাহ, আমি রবের রঙে রঙিন হও। আল্লাহ কেমন? রব বলে যে আমি যেরকম আপন করেও খাওয়াই, পরেরও খাওয়াই, তুমিও আপনেরও খাওয়াও, দুশমনেরও খাওয়াও। আমি রবের দয়া যেমন সবার জন্য, তোমার মনটাও তুমি সবার জন্য করো। তিনটা কাজ করলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন। কটা? বেশি না, কয়টা? অনুমতি আছে বলবো? সূর্য বলেন, সাগর, মাটি, এই তিনটার মতো হন। সূর্য যেরকম আলো দেওয়ার সময় আপন পর দেখে না, আপনার মনকেও সেভাবে আপনি উন্মুক্ত করে দেন। দয়াকে, মায়াকে, ভালোবাসাকে উন্মুক্ত করে সবাইকে দেন, সবাইকে দেন, সবাইকে দেন। সাগর যেরকম পৃথিবীর সব কিছুর ময়লা, নালা হয়ে খাল, খাল হয়ে জোয়ার ভাটাতে নদী, নদীতে জোয়ার ভাটা হয়ে সাগরে যায়, পৃথিবীর সব ময়লা সাগরে। সাগর পৃথিবীর ময়লাকে আপন করে নিয়ে পৃথিবীকে পরিষ্কার রেখেছে। আপনিও ঠিক তেমনি ভাবে সবার কষ্ট দুঃখ অন্তর নিয়ে সবাইকে হাসিতে রাখেন। তৃতীয় নম্বর, মাটি। এই মাটিতে আপন হাঁটলেও মাটি চুপ, দুশমন দূর হইলেও মাটি চুপ, বেয়াদব যদি কুড়েও ফেলে মাটি চুপ, মাটির মতো চুপ হয়ে যান। বিজয় কিভাবে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ কেন দেয় এরকম জানেন? আল্লাহ একটু পরীক্ষা করে দেখে বান্দা কি দুনিয়াতে ভেঙে যায় নাকি আমার দিকে তাকায় থাকে, আমি একটু দেখি। যখন দিন সপ্তাহ মাস হয়ে যখন দেখে যে বান্দা অনড়, আল্লাহ তুমি দিলে, তুমি যা করো, যখন আল্লাহর সে বান্দার কাজটা পছন্দ হয়ে যায়, এবার আল্লাহ কি করে জানেন? জিব্রাইল, অমুক বান্দা আমার পরীক্ষায় পাশ করেছে, সুবহানাল্লাহ, আজকে থেকে স্পেশাল মদত সাহায্য তার জন্য। সেদিন থেকে আপনার জয় আর ঠেকায় কে? জয় মানে আপনি এখানে কাউকে মেরে লুতাই ফেলছেন, শোয়াই ফেলছেন, আপনি জিতে গিয়েছেন, এটা জয় নয়। আসল জয় কখন জানেন? আপনি যখন শান্তিতে টেনশন ছাড়া ঘুমাতে পারবেন। আমি মনে বুঝাইতে ব্যর্থ হচ্ছি আপনাদেরকে, ব্যর্থতা আসলে আমার। আপনার সফলতা কোথায় জানেন? আপনার এক কথায় আপনার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে জান কুরবান করে দিবে, তোই হবে আপনার জীবনের সফলতা। আপনার কথায় বাহিরে কে উঠতেছে না ঘুরতেছে এগুলো না, সবাই স্বার্থে। বুঝাতে পারছি? কিন্তু মারা গেলে আপনার বউটা না সাথে থাকবে, সন্তানে না সাথে থাকবে, যদি ভদ্র হয়, আদবদার হয়। আপনার আসল সফলতা কোথায় জানেন? আপনি যখন শুইছেন আর কোনো টেনশনে ডাইরেক্ট ঘুম, দরকার হলে আপনার নাক ডাকে 10 জন ঘুম যাইতে না পারাক, সমস্যা নেই, কিন্তু আপনি এমন ভাবে ঘুমাবেন আপনার এটা পুরো রিল্যাক্স থাকবে, এটা আপনার সফলতা। বুঝাতে পারছি কথা? ঘরের মধ্যে কোনো পোলাও রোজ বিরিয়ানি নাই, কিন্তু আপনার পরিবার নিয়ে আপনি শাকভাত দিয়ে খাচ্ছেন। এক লোকমা দিচ্ছেন, ছেলের চেহারা দেখতেছেন, এক লোকমা দিচ্ছেন, নাতির চেহারা দেখতেছেন, এক লোকমা দিচ্ছেন, বউয়ের চেহারা দেখতেছেন, সবাই মিলে বসে ভাত খাইতেছেন। এর চাইতে বড় ইজ্জত, সম্মান, শান্তি? আমি একটু আওয়াজটা শুনতে চাচ্ছি, আওয়াজ শুনতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আর সব অগোছালো সিস্টেম লাইনে চলে আসবে শুধু একটা জায়গায়, ডিসকানেক্ট, দিলটাকে কানেক্ট না, রিকানেক্ট। কানেক্ট আগে ছিল তো, সেজন্য আমি রিকানেক্ট বলেছি। কানেক্ট মানে যেটার আগে কোনোদিন কানেকশন ছিল। আমরা সবাই জন্মের পর থেকে রহমানের দরবার সাথে কানেকশন ছিল তো। বেশি লেট করে ফেলতেছি, আমার ভাইয়েরও কষ্ট হয়ে যাচ্ছে, দূরের পথে যাবে উনি আবার। তুমি তা আমি অল্পতে শেষ করছি, বিরক্ত করব না বেশি। আচ্ছা, আমি কিছু প্রশ্ন করে আপনারা একটু উত্তর দিবেন, পারবেন ইনশাল্লাহ? একদিন, 2 দিন, 1 মাসের ছোট বাচ্চা, তার কি কোনো জ্ঞান বুঝ আছে? সে প্রস্রাব পায়খানা চিনে? একটু বলেন না ভাইয়া। সে আগুন বাতাস চিনে? সে কোনো কিছু বুঝে? বাচ্চা মানুষ কি আর বুঝবে? এবার আপনার ঘরের সে ছোট্ট বাচ্চা, 1 মাসের বাচ্চা, আমার মা বোন যদি শুনে থাকে আপনারা একটু খেয়াল করবেন। 1 মাসের ছোট বাচ্চা চিল্লায় চিল্লায় কান্না করতেছে, কেউ তারে থামাতে পারছে না। দাদি কোলে নিয়ে, তার দরবারে গিয়ে সময় নিয়ে টেনশন করেন না। উনি যদি আপনার সময় স্টপ করে দেয়,
বুঝতে পারছি? মসজিদে গেলে শুধু মোবাইল বন্ধ না, গড়িও বন্ধ। হুজুর আলোচনা করছে, মাঝে মধ্যে 5-10 মিনিট বেশি হতে পারে, পারে না? একটা কঠিন বিষয়, ভারী বিষয় আনলে তো হতে পারে। আল্লাহর ঘরে বসে আপনি সময় দেখার ক্ষমতা আপনার দিল কে? আল্লাহ দিছে। এবার আসেন, মসজিদে আপনারা জুমা পড়েননি? আমি কইতাম না, একদম কইতাম না। আমি আপনাদের মন চাইলে আপনারা কন। যাই সবার শেষে, বাইর হয় সবার আল্লাহ আল্লাহ আল্লাহ, মুনাজাত করেন আমার ভাই। আচ্ছা আচ্ছা, শুনেন, আল্লাহু আকবার। যাই সবার শেষে, আসে সবার। ইতারে যে আল্লাহ এখানে মাইরে ফেলে না, এটা তো বহুত বড় কিছু। যে শনিবার থেকে বৃহস্পতিবার দেখাও দিলি না, আইলিও মাত্র 2 রাকাত, তোর থেকে হায়া শরম নাই? বেহায়া বেশরম। অফিসে 7 দিন দেরি করে যাতো, ডাইরেক্ট বেতন কাটা। আমার ভাই কইতে যে চাকরি পর্যন্ত নাই। আর আল্লাহ তো দয়াবান, নামাজ না পড়লেও রিজিক বন্ধ করে না, রিজিক দিতে থাকে। বলেন সুবহান। মসজিদে আপনারা সপ্তাহে কিছু দেন? আপনাদের মসজিদটা কোন দিকে? ওইদিকে মসজিদ না? মসজিদের খতিব হুজুর কি এখানে আছেন? হুজুর আছেন, আমার সাথে ভালো বলতে পারবে। আপনারা যেটা দেন আর কি, খুতবার আগে, খুতবা চলাকালীন না, খুতবার আগে অথবা যেটা হয় আর কি, খুইলা দেখবেন যত ট্যাপ লাগা। আপনি বলেন, আমি কিন্তু আপনাদের মসজিদে নামাজ একবারও পড়ি নাই। যত দুর্বল, যত অচল, কথা কয় না, যত ময়লা। তো যে দিছে ওনার কাছে কি এটাই ছিল না আরো ছিল? দেওয়ার সময় যখন আপনি আল্লাহর জন্য ফাটাটা উঠছে, এখন উনিও দেওয়ার সময় যদি ফাটাটা দেয়, হ্যাঁ লাগবো নি ফেস? সেজন্য আল্লাহর রাস্তায় আমি প্রায় সময় একটা কথা বলি, আল্লাহ দিতে প্রস্তুত, আমরা চাইতেও জানি না, নিতেও জানি না। দোষ আমাদের। শুনেন, প্রথম কথা হচ্ছে মসজিদে আপনারা যেটা দেন আল্লাহর ওয়াস্তে কখনো সেটাকে দান বলবেন না। দান বলবেন না, বলা যাবে না আমি বলছি না, আমি বলবো যে বলবেন না। কেন? দান শব্দটা আসলে কেমন জানে যে দেয় তার ভিতরে একটা, বলেন না ভাইয়া, আর যে নেয় তার ভিতরে একটা গরিবী ভাব চলে আসে। তা আপনি মসজিদে দিচ্ছেন, মসজিদ কার ঘর? তা আপনি যদি দান শব্দ বলে যদি আল্লাহ কয় তুই আমার দিয়া সম্পদ নিয়ে আমারে দিয়ে আবার আমার সামনে বুক ফুলাস, তখন তো আপনি শেষ। এটাকে দান না বলে আমরা বলবো হাদিয়া। বলেন তো কি? আরেকটু জোরে বলেন। আমরা দান শব্দ বলবো না মসজিদ মাদ্রাসায় আল্লাহর কাজে, আমরা বলবো হাদিয়া, আমরা বলবো উপহার, আমরা বললাম শরীক হলাম ভাই। আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর নামে শরীক হলাম, দান বলা যাবে বলে না, দান বলবো আমরা বলবো হাদিয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। আর যেটা দিবেন আল্লাহর ওয়াস্তে প্রথম শর্ত হালাল হতে হবে। সুদের টিয়া, ঘুষের টিয়া দেওয়া যাবে, দিয়েন না, দরকার হলে দিয়েন না। আপনি মনে করছেন আপনি না দিলে মসজিদ চলবে না? এই মাহফিল আজকে যে আয়োজন, গত 3-4 দিন আগেও পরিপূর্ণ, ওনাদের টাকা হাতে আসে নাই, জিজ্ঞেস করেন। কিন্তু আল্লাহ এই 23 বারে কোনোবার আটকা রাখে নাই, কোনো না কোনো ভাবে একটা আওয়াজ দেন না, আপনারা আওয়াজ দেন। মনে রাখবেন, এটা আল্লাহ এবং রসুলের কাজ, কখনো আটকাই থাকে নাই, থাকবে না। তো মসজিদ যে আল্লাহ পুরো আসমান চালাইতে পারে, এই ছোট মসজিদ এটা পারে না চালাইতে, চালাই না কেন? আল্লাহ পাক বলে যে আমি তোদেরকে সওয়াব কামানোর একটা সুযোগ দিচ্ছি, কার মন কেমন সেটাও পরীক্ষা করে নিচ্ছি। চালাইতে আমি পারি, শুধু তোদেরকে একটু সুযোগ দিছি। এবার শুনেন, এই মাসালাটা মাথায় রাখবেন। মসজিদের ইমামকে প্রতি মাসে মুয়াজ্জিনকে যেটা দেওয়া হয় সেটা কি? বেতন না হাদিয়া? জোরে বলেন, বেতন না হাদিয়া? যদি বলেন বেতন, তাহলে জামিলে লেগে যাবে। বলতে হবে কি? কারণ বেতন শব্দটা পারফেক্ট হওয়ার জন্য মালিকানাধীন হতে হয়।
দোকানের মালিক আপনি, কর্মচারীকে দিবেন মাসে মাসে। একটু জোরে বলেন না। অফিসের মালিক আপনি, মাসে মাসে দিবেন কর্মচারীকে। মসজিদের মালিক, তো বেতন কেমন আপনি দিবেন? বেতনের জন্য মালিক হওয়া শর্ত। তো মসজিদের মালিক তো আমিও না, সভাপতিও না, মালিক কে? আর বাকি সবাই হচ্ছে মসজিদের খাদেম। সুবহানাল্লাহ কয় না? মুয়াজ্জিন, ইমাম, সভাপতি, সেক্রেটারি, এই সে, বড় ভাই, ছোট ভাই, খালতো ভাই, নামতো ভাই, মোটা ভাই, চিকুন ভাই, সব ভাই মসজিদ আল্লাহর ঘরের খাদেম। বলেন তো, মসজিদ আল্লাহর ঘরের, মসজিদ আল্লাহর ঘরের। তো ইমাম মুয়াজ্জিনের সংসার আছে না নাই? তো ওনাদের সংসার চলার জন্য কিছু লাগবে না? তখন মসজিদের সভাপতি বলবে যে হুজুর, মালিক যে বেতন আপনারা উনি দিবে, আমরা তো বেতন দিতে পারবো না, কারণ আমরা মালিক না, আমরা নিজেরাই গোলাম। চলুন হুজুর, আপনাকে একটু সম্মাননা দিয়েছি, হাদিয়া। আর কোন জামিলা? বলেন না, আর কোন জামিলা? আল্লাহর ঘর কত দামি জায়গা, কিন্তু আমাদের মতো কিছু কিছু গাদা আছে, বাহিরে উজু বানাইয়া জোতা ভিজাইয়া মসজিদের ভিতর লয়ে যায়, টপ 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 পানি। আপনার ঘরের মধ্যে কেউ যদি জুতা লইয়া ঢুকে, আপনি আমার টাইলস নষ্ট হচ্ছে, মার্বেল টাইলস। আপনারটা টাইলস, আল্লাহর ঘরেরটা কি? মনে রাখবেন, শেষ কথা, আল্লাহর কাছে ভুলের মাফ 1000 বার আছে। আল্লাহর কাছে ভুলের মাফ 1000 বার আছে, কিন্তু আল্লাহর কাছে বিয়াদবের কোনো ক্ষমা মাফ নাই, নাই, নাই। লেখা এখানে বসাইলাম, ভুলের মাফ। বলেন না, ভুলের মাফ, বিয়াদবের মাফ। মসজিদে যে জুতা নিয়ে যাচ্ছেন, টপ টপ পানি পড়তেছে, এটা কি ভুল না বিয়াদবি? আপনার উপর ছেড়ে দিলাম। না না, বলেন না, বলেন না, বলেন, এটা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। যদি ভুল হয় তওবা করে নেন, আর যদি বিয়াদবি মনে হয় আপনার কাছে, তাহলে একটু ব্রেক লাগাই সতর্ক হন। কিটা করলাম, কিটা করলাম, কিটা করলাম, তোই আপনার ঈমান জাগবে, আপনাকে রাস্তা দেখাই দিবে। বলেন সুবহান। আমার কথায় কে কষ্ট নিয়েছেন? কারো কি মন খারাপ হয়েছে? আপনারা যারা এসেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। মসজিদের এই আদবটা খেয়াল থাকবে তো ইনশাল্লাহ। যত ভালোটা পারবেন দিবেন, না পারলে দেওয়ার দরকার নেই, জোরাজুরির দরকার নাই। শেষ বারের মতো আওয়াজ দিয়ে বলুন, রিজিকের মালিককে আল্লাহ। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন, রিজিকের মালিককে আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। বিজয় দেওয়ার মালিককে আল্লাহ। সফলতা দেওয়ার মালিককে আল্লাহ। জ্ঞান দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ তাআলার কাছে সব আছে, আমরা শুধু বিনয়ী হয়ে নিতে হবে।